২ বছর পর আজ চলে যাচ্ছি ইন্ডিয়ায়। মনটা একদিকে যেমন আনন্দ, আবার একদিকে দুঃখ। দুঃখটা এই কারণেই, আবার যে ১ মাস পরে ফিরতে হবে। সত্যি মানে মানুষের কত আনন্দ হয়, কিন্তু আমার মনটা কিন্তু একেবারেই আনন্দ নয়। কারণ প্রথম থেকেই আমার নিউজিল্যান্ডটা পছন্দ নয়। এই জায়গায় থাকতে আমি একদমই ভালোবাসি না। খুবই সুন্দর দেশ, কিন্তু তার সত্ত্বেও আমাকে এখানে থাকতে হচ্ছে। তাই ওই যে ১ মাস পরে আবার বাড়ি মানে এখানে ফিরতে হবে আমাকে। সেই জন্য মনটা খুব খারাপ। আর ওই যে ওই প্লেনটা একটু পরেই আফ্রিকায় যাবে। আর এটা হচ্ছে এই যে সামনে যে প্লেনটা রয়েছে, এটা হচ্ছে ক্যানাডা। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ভাবলাম একটু জলখাবার খেয়ে নিই, না হলে প্লেনে উঠে আবার কখন খাবার দেবে, আবার খিদেও পেয়ে যাবে। একটা জিনিস জানো তো, আমরা দেখেছি যখন কলকাতা থেকে আমরা কোথাও বাইরের দেশে আসি, আমাদের কলকাতা এয়ারপোর্টে জিনিসপত্রের এত দাম নেয়, মানে তুলনামূলকভাবে। আর কিন্তু এই দেখো, এখানে এই যে খাবারটা আমরা নিয়েছি, একদম বাইরে যা রেট, সেই এখানেও সেম রেট। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু তার ব্যতিক্রম, এত পরিমাণে দাম নেয় যে একটা জলের বোতল কেনা যায় না। একটা জলের বোতল কিনতে যাও, তার দাম ৬০ টাকা কি ১০০ টাকা। সে যাই হোক, এই দেখো বলতে বলতে কিন্তু আমরা ফ্লাইটে উঠেও পড়েছিলাম। আর ফ্লাইটে ওঠার ২ ঘন্টা পরেই আমাদের খাবার চলে এসেছিল। যেহেতু শরীরটা খারাপ ছিল, খাবার টাবার খেতে পারিনি, চিকেন ভাত কি ফ্রুট কেক দিয়েছিল। আর সঙ্গে তো কোনো কসমেটিক্স আনতে দেয় না। আর যেহেতু ঠান্ডা প্লেনের ভেতরে, ঠোঁটটা বারবার ড্রাই হয়ে যায়, তার জন্য এই অলিভ অয়েলটা রেখে দিয়েছিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট একটি পর্বে বাড়ি গিয়ে।